ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব দশম শ্রেণীর ভূগোল ফার্স্ট সামেটিভ, এবং সেই সঙ্গে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে 2026 সালে, তোমাদের এই প্রশ্নগুলো তোমরা করে রাখবে। প্রথম সামেটিভ পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নগুলো 80 থেকে 100% পড়বে এবং সেই সঙ্গে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে এবং টোটাল প্রশ্ন এখান থেকেই তোমাদের থাকবে। ভালো করে এগুলোকে লিখে খাতা তৈরি করে নাও এবং ভালো করে পড়বে। অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো 80 থেকে 100% নম্বর তোমাদের পরীক্ষাতে আসবে। ভূগোল, দশম শ্রেণীর ভূগোল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ভূগোল বই, সেখান থেকেই এগুলো করা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নের প্রস্তুতির জন্য। তোমরা যারা চ্যানেলে নতুন, তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখো। আর বাড়িতে বসে কোনো টিউশন না পড়ে বিনা পয়সায় তোমরা পরীক্ষা দিয়ে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। চলো আমি শুরু করছি। দেখে নাও, স্টুডেন্ট টিউটোরিয়াল ফার্স্ট সামেটিভ প্রথম শ্রেণী দশম শ্রেণী ভূগোল। কয়ে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্নের উত্তর। যত তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে এই রকমের মডেলের আমি দিয়েছি 1 নম্বর প্রশ্নের প্রশ্নগুলো উত্তর লিখে দিয়েছি। দেখো প্রশ্ন উত্তর করে সুন্দর করে। একে, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেরাদুন, উত্তরাখণ্ড রাজ্য। উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত। নেক্সট, দ্বিতীয় দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ। পরের প্রশ্ন 3 নম্বর, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? কাসকেড জলপ্রপাত বলে, বা শুধু কাসকেড বলবে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলে? ভাঙর। নেক্সট প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? কায়াল। এটা কয়ালও বলতে পারে, কয়াল বা কায়াল। নেক্সট, তিব্বতে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর নাম কি? সাংপো। নেক্সট, কোন নদীর হিমবাহের কার্যের ফলে ফিওর্ড গঠিত হয়? হিমবাহের গলিত জলবাহিত নদী, এখানে ফিওর্ড গঠিত হয়। নেক্সট প্রশ্ন 8, নদী অববাহিকা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ঘটানোকে কি বলে? বহুমুখী নদী পরিকল্পনা বা বহুমুখী নদী প্রকল্প। নেক্সট, কিউসেক কি? জল বা পানি প্রবাহের একক। পানি হিন্দিতে বলে পানি, বাংলায় বলে জল। জল প্রবাহের একক যেটি হচ্ছে কিউসেক, প্রতি সেকেন্ডে 1 ঘনফুট জল প্রবাহকে বলা হয় কিউসেক। এটা হচ্ছে জল প্রবাহের একক কিউসেক কি? এই যে কিউসেক বলা হয় প্রতি সেকেন্ডে 1 ঘনফুট জল প্রবাহকে বলা হয় কিউসেক বা জল প্রবাহের একক কিউসেক। নেক্সট 10 দাগের প্রশ্ন, SAARC বা সার্ক এর পুরো নাম কি বা পুরো কথা কি? সাউথ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, পুরো নাম। নেক্সট প্রশ্ন 12 দাগে, নীলনদের বদ্বীপ কিসের মতো দেখতে? পাখির পায়ের ছাপের মতো দেখতে। কীরকম পাখির পা? এইরকম করে, এইরকম হয়, এইরকম করে, এইরকম দেখতে, পাখির পায়ের ছাপের মতো। নেক্সট প্রশ্ন, ইনসেলবার্গ নামকরণ করেন কে? উইলিয়াম মরিস ডেভিস ইনসেলবার্গ নামকরণ করেন। নেক্সট 14 দাগের প্রশ্ন, পাশাপাশি অবস্থিত 2টি সারির মধ্যবর্তী তীক্ষ্ণ পর্বতশিরাকে কি বলা হয়? অ্যারেট। পরের প্রশ্ন 15 দাগে, রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে কি বলে? দেখো, বারখান। 16, গুজরাটের একটি পাহাড়ের নাম লেখো। গিরনার পাহাড়।
নেক্সট 17 দাগে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির নাম কি? বারখান। এরপরে নেক্সট প্রশ্ন 18 দাগে লোহাচড়া দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? গঙ্গা নদী। এই গঙ্গা নদীর মোহনায় অবস্থিত। উত্তর ও দক্ষিণ ভারতের এর পরের প্রশ্ন এটা, উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকাটি হলো, মানে জল বিভাজিকা উত্তর ও দক্ষিণ ভারতকে মানে যে জল বিভাজিকা দ্বারা আলাদা করেছে সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। নেক্সট প্রশ্ন, করাতের দাঁতের ন্যায় বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, তা হলো গঙ্গা ব্রহ্মপুত্র নদী মোহনা। পরের প্রশ্ন, শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত? হামাদা। পরের প্রশ্ন 21, ভারতের বৃহত্তম লেগুনটি কি? চিল্কা লে, মানে চিল্কা যে হ্রদ তাকেই বলা হয় লেগুন, চিল্কা লে। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? ইন্দিরা গান্ধী ক্যানাল। নেক্সট প্রশ্ন, অত্যধিক বৃষ্টির প্রভাবে দেখা যায় কোন রাজ্যে? অত্যধিক বৃষ্টির প্রভাব দেখা যায় কোন রাজ্যে? মেঘালয় চেরাপুঞ্জি রাজ্যে। মেঘালয় ব্র্যাকেটে চেরাপুঞ্জি। নেক্সট, ভারতের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? হিমালয় পর্বত। পরের প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। পরের প্রশ্ন 26, কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে? মহাদেশীয় হিমবাহ থেকে। পরের প্রশ্ন, কোন প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া ভূপৃষ্ঠে উলম্বভাবে ক্রিয়া করে? আপতিত চলন। পরের প্রশ্ন 28 দাগ, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? রাজস্থান। কারণ এই রাজস্থানে প্রচুর মরুভূমি আছে, থর মরুভূমি তোমরা অটোমেটিক জানো, এখানে বৃষ্টি কম হয়, এই জন্য এই বৃষ্টির জলকে ধরে রেখে বিভিন্ন কাজে লাগানো হয়, চাষবাস থেকে শুরু করে অনেক কাজে লাগানো হয়, এটা হচ্ছে রাজস্থানে। নেক্সট প্রশ্ন 29 দাগ, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা ক্ষয়রোধের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপায় কি? সোপান চাষ। এরপরে দেখো তোমাদের এরপরের যে প্রশ্ন রয়েছে, ক্ষয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত উত্তর প্রত্যেকটা প্রশ্নের 2 নম্বরের জন্য, মানে প্রত্যেকটা যে প্রশ্ন থাকবে এগুলো কিন্তু 2 নম্বরের জন্য থাকবে। দেখে নাও, 1 দাগের প্রশ্ন কি? প্রপাত কূপ বলতে কি বোঝো? জলপ্রপাতের নিচে সৃষ্টি হওয়া গভীর জলাশয়কে বলা হয় প্রপাত কূপ। 2 ইনসেল বার্জ কি? সমভূমির মাঝে একাকী দাঁড়িয়ে থাকা শিলা পর্বতের নাম বলা হয় ইনসেল বার্জ। নেক্সট প্রশ্ন, হিমরেখা কাকে বলে? যে উচ্চতায় সারা বছর বরফ জমে থাকে, তার নিচে বরফ গলে যায়, উপরে বরফ জমে থাকে, তাকে বলে হিমরেখা। ধরো এই রকম একটা রেখা আছে, এর উপরে হিমবাহ থাকে আর নিচে এই জায়গায় গলে যায়, তাহলে যে রেখা যে উচ্চতায় সারা বছর বরফ জমে থাকে তাকে বলা হয় হিমরেখা। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? নদীর জলকে বিভিন্ন কাজে ব্যবহারের পরিকল্পনাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। 5 দাগে, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? কারণ মৌসুমী বায়ুর কারণেই বর্ষা নির্ভর জলবায়ু, অর্থাৎ এই মৌসুমী বায়ুকে নির্ভর করে বর্ষা হয়। এই বর্ষার জল বিভিন্ন রকমের চাষবাসের কাজে লাগে, এই জন্য মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় ভারতবর্ষকে। যেমন গরমকালে বৃষ্টি হয় না, তেমন মানে গরমকালে কালবৈশাখী হয়, কিন্তু যখন মৌসুমী বায়ু ঢুকে যাবে তখন প্রায় প্রতিদিন বৃষ্টি হবে, 2-1 দিন ছাড়া মুষলধারে বৃষ্টি, কোনো সময় ঝিরঝিরে বৃষ্টি, এই জন্য ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। হিমশৈল কাকে বলে?
হিমবাহ থেকে ভেঙে আসা ভাসমান বরফখণ্ডকে বলা হয় হিমশৈল। হিম মানে বরফ, শৈল মানে পাহাড়, এই জন্য বলা হয় হিমশৈল। নেক্সট প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? পশ্চিম থেকে আসা শীতকালীন বায়ুপ্রবাহকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। অর্থাৎ পশ্চিম দিক থেকে আসবে, শীতকালে হবে এবং এর ফলে বৃষ্টিপাত ঘটবে, ঝড় বৃষ্টি হবে, তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট প্রশ্ন 8-এর দাগে, নদী অববাহিকা বলতে কি বোঝায়? একটি নদী ও তার উপনদীগুলির বিস্তৃত এলাকাকে বলা হয় নদী অববাহিকা। নেক্সট প্রশ্ন 9-এর দাগে, লোয়েস কি? বায়ুবাহিত ধূলিকণা থেকে সৃষ্ট পলিমাটিকে বলা হয় লোয়েস। নেক্সট প্রশ্ন, দুন কি? দুন হিমবাহের পাদদেশের পলিমাটিযুক্ত এলাকাকে বলা হয় দুন। নেক্সট প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা দুটি প্রধান উদ্দেশ্য লেখ। তাহলে বহুমুখী নদী পরিকল্পনার প্রধান দুটি উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। তার কীরকম বন্যা নিয়ন্ত্রণ? ধরো আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা বহুমুখী নদী পরিকল্পনা। ওইদিকে ঝাড়খণ্ড আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল যখন চলে আসে নদীর ধরে, তখন ওই দামোদর ভ্যালি কর্পোরেশনে জমা করে নেওয়া হয়, সেখানে বন্যা ফট করে আর হয় না। বহুমুখী নদী পরিকল্পনা। জলবিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ এই জলকে রেখে টারবাইনের চাকা ঘুরিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়, ডিবিসি থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় কাকে বলে? মাটির উপরের স্তর অপসারণকে মৃত্তিকা ক্ষয় বলে। ধরো এইটা মাটি, এইটা উপরিস্তর, এইটাকে এইখানে মাটি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেল, মানে অপসারণ করলো, একে বলা হয় মৃত্তিকা ক্ষয়। নেক্সট প্রশ্ন, মালনাদ ও ময়দান কি? মালনাদ কর্ণাটকের উঁচু অঞ্চলকে বলা হয় মালনাদ, আর ময়দান বলা হয় নিচু সমভূমিকে বলা হয় ময়দান। নেক্সট, খাদার ও ভাঙর কাকে বলে? খাদার ও ভাঙর, খাদার নতুন পলিকে বলা হয় খাদার, আর ভাঙর হচ্ছে পুরনো পলিমাটিকে বলা হয় ভাঙর। তার মানে এইটা শুধু এক কথা মনে রাখতে হবে, নতুন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলা হয় খাদার, আর পুরনো পলিমাটিযুক্ত অঞ্চলকে বলা হয় ভাঙর। নেক্সট, খুব সংক্ষেপে লিখে দিয়েছি, এইটা মনে রাখবে, প্রচুর পরিমাণে নাম্বার পাবে, 98, 100-এর 100 পায় অনেক ছেলে মেয়ে। আর ভূগোলে যারা ভালো স্টার পেতে চাও, তোমাদের ভূগোলে কিন্তু 90-এর ঘরে পেতে হবে, তবে তোমরা স্টার পাবে। 15, নেক্সট প্রশ্ন 15, টেরিস কাকে বলে? নদীর দ্বারা সৃষ্ট ধাপযুক্ত ভূমিকে বলা হয় টেরিস। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? প্রধান উপত্যকার উচ্চতায় ছোট উপত্যকাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। 17 দাগের প্রশ্ন, হিমালয় কি কি গিরিপদ আছে লেখ। হিমালয় আছে বানিহাল গিরিপদ, নাথুলা গিরিপদ, শিবকিলা গিরিপদ, জজিলা গিরিপদ, এই গিরিপদগুলি রয়েছে হিমালয়ে। নেক্সট প্রশ্ন 18 দাগে, পূর্বঘাট পর্বতমালা কোথায় অবস্থিত ও সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ অরকু। তার এখানে কি বলছে প্রশ্ন দেখো, পূর্বঘাট পর্বতমালা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গ অরকু। নেক্সট প্রশ্ন, নুনাটাক কি? দেখো নুনাটাক কি? হিমবাহের মাঝে বেরিয়ে থাকা শিলাকে বলা হয় নুনাটাক। নেক্সট প্রশ্ন, কৃষি বন সৃজন বলতে কি বোঝায়? কৃষি জমিতে বৃক্ষরোপণ কে বলা হয় কৃষি বন সৃজন। মানে কৃষি জমিতে কি হয়, ফসল ফলানো হয়, কৃষি ফসল, সেখানে বৃক্ষরোপণ করে দিলে তাকে বলা হয় কৃষি বন সৃজন। নেক্সট প্রশ্ন, ষষ্ঠঘাতের সূত্রটি লেখ। ষষ্ঠঘাতের সূত্র হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, P=ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেটা হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র। নেক্সট প্রশ্ন 22, ড্রামলিন কাকে বলে? ডিম্বাকৃতি ফলের ঝুড়ির মতো হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিকে বলা হয় ড্রামলিন। নেক্সট প্রশ্ন, বার্গশুন্ড কাকে বলে?
হিমবাহের উৎসস্থলের ফাটলকে বলা হয় বার্কশুন্ড। খরস্রোতা কি? দ্রুতগতির নদীকে বলা হয় খরস্রোতা। অর্থাৎ নদীর যে জল খুব দ্রুত গতিতে বয়ে চলছে সেই দ্রুতগতির নদীটিকে বলা হয় খরস্রোতা। নেক্সট প্রশ্ন 25, এস্কার ও এরিটের মধ্যে পার্থক্য লেখ। এস্কার হিমবাহের গলিত জলে গঠিত, এরিট হচ্ছে দুই হিমবাহের মাঝে ধারালো শৃঙ্গকে বলা হয় এরিটি। নেক্সট প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? শিলা ও ক্ষয়ের ফলে শিলাস্তরের উন্মুক্ত হয়ে যাওয়াকে নগ্নিভবন বলে। নেক্সট প্রশ্ন, দুন কাকে বলে? দুন হল হিমালয়ের পাদদেশে অবস্থিত দীর্ঘ সংকীর্ণ উপত্যকা যা দুটি পর্বতের মধ্যবর্তী সমভূমি হিসেবে গঠিত হয়, তাকে বলা হয় দুন। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ আলোচনা করো। একে হচ্ছে প্রাকৃতিক কারণ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদীর প্রবাহ ও হিমবাহের ক্রিয়া, এর ফলে মৃত্তিকা ক্ষয় হয়। আর একটা হচ্ছে কারণ মানব সৃষ্ট কারণ, হচ্ছে অতিরিক্ত চাষবাস, বন উজাড় মানে বন কেটে ফেলা, অপ্রয়োজনীয় চারণ ও নগরায়ন। অপ্রয়োজনীয় চারণ মানে হচ্ছে গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া এইসব জাতীয় কি হচ্ছে চরানো হচ্ছে, এবং নগরায়ন অর্থাৎ গাছপালা কেটে নগরায়ন বসতি স্থাপন করা হচ্ছে। এই হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ। এরপরে নেক্সট হচ্ছে 33-এর প্রশ্ন, শৈবাল সাগর কি? শৈবাল সাগর বলতে এমন এক সাগর বোঝায় যেখানে প্রচুর শৈবাল জন্মায়, যেমন সরগাসো সাগর, এগুলো হচ্ছে শৈবাল সাগর। নেক্সট প্রশ্ন, মাটির ক্ষয় প্রতিরোধের দুটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে মাটির ক্ষয় যে ক্ষয়ে যাচ্ছে বা অপসারণ হচ্ছে তার দুটি পদ্ধতি কি? কন্টুর চাষ, ঢালু জমিতে সমতল রেখা বরাবর চাষ করা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে বনায়ন মানে গাছ লাগানো, বেশি বেশি গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা। এরপরের প্রশ্ন, নুনাটাক কি? নুনাটাক হলো বরফাবৃত অঞ্চলের মাঝে উঁচু পাথুরে পাহাড় যা হিমবাহের নিচে না ডুবে দৃশ্যমান থাকে, মানে দেখা যায়, তাকে বলা হয় নুনাটাক। 36, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝায়? নদীকে সেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, নৌ পরিবহন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য ব্যবহারের পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। নেক্সট প্রশ্ন 37, মৌসুমী বিস্ফোরণ কি? গ্রীষ্মে উষ্ণবায়ু হঠাৎ ঠান্ডা হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটালে একে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। নেক্সট প্রশ্ন 38, কৃষি বন সৃজন বলতে কি বোঝো? শস্য উৎপাদনের পাশাপাশি গাছ রোপণ করে চাষবাস করাকে কৃষি বন সৃজন বলে। 39, মন্দকূপ কাকে বলে? নদী, হ্রদ বা সমুদ্রের তলদেশে গভীর কূপের মতো গর্তকে মন্দকূপ বলে। পরের প্রশ্ন 40, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? প্রধান হিমবাহ কর্তৃক গঠিত বড় উপত্যকার পাশে অপেক্ষাকৃত ছোট ও উচ্চতর উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলে। নেক্সট প্রশ্ন, হিমবাহের কিছু গুরুত্বপূর্ণ গিরিপথের নাম লেখ। নাথুলা, সিকিমেটা নাথুলা, বানিহাল কাশ্মীরে, শিবকিলা হিমাচল প্রদেশে, নিপুলেক উত্তরাখণ্ডে, এগুলো হচ্ছে গিরিপথ। নেক্সট প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার দুটি প্রধান উদ্দেশ্য লেখ। তাহলে সেচ ও কৃষি উন্নতি, জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ। নেক্সট প্রশ্ন, মালনাদ কি? দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমঘাট পর্বতের ঢাল বরাবর অবস্থিত উচ্চভূমিকে মালনাদ বলে। নেক্সট প্রশ্ন, টেরিস কাকে বলে? পাহাড়ি ঢালে ধাপ আকারে নির্মিত চাষযোগ্য জমিকে টেরিস বলে। নেক্সট প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে? প্রপাতের নিচে নদীর স্রোতের কারণে সৃষ্টি হওয়া গভীর কূপকে প্রপাতকূপ বলে। নেক্সট প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে পশ্চিম দিক থেকে
আসা পশ্চিমী বায়ুর দ্বারা সৃষ্ট ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ উত্তর 3 নম্বরের জন্য। এগুলো যত প্রশ্নগুলো থাকবে এগুলো সব 3 নম্বরের জন্য পড়বে। এমনভাবে প্রশ্ন লিখে দেওয়া আছে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, যেরকম করে লিখবে পাবে। খুব সংক্ষিপ্ত এবং খুব ভালো করে লেখা আছে। একের দাগে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি প্রধান শিল্পাঞ্চল, যেখানে বৃহৎ ইস্পাত ও অন্যান্য ভারী শিল্প রয়েছে। এখানকার কঠোর শিল্পকেন্দ্রিক জীবনধারা এবং পরিবেশের কারণে একে ভারতের রুট বলা হয়। নেক্সট প্রশ্ন কি? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? কার্পাস বয়ন শিল্পে কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া গেলেও এর উৎপাদিত পণ্য দূরবর্তী বাজারে পাঠানো হয়। স্থান পরিবর্তনের এই প্রবণতার কারণে একে শিকড় আলগা শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন, মানুষ জমি অনুপাত কী? কোনো একটি নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যার সঙ্গে উপলব্ধ আবাদযোগ্য জমির অনুপাতকে মানুষ জমির অনুপাত বলে। নেক্সট প্রশ্ন, ঘূর্ণিঝড় ও প্রতিভা ঘূর্ণিঝড়ের পার্থক্য লিখতে বলেছে। ঘূর্ণিঝড় উষ্ণ সমুদ্র থেকে শক্তি সংগ্রহ করে। প্রতিভা ঘূর্ণিঝড় শীতল জলবায়ু অঞ্চলে হয়। ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। প্রতিভা ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার দিকে ঘোরে উত্তর গোলার্ধে। ঘূর্ণিঝড় প্রচণ্ড বৃষ্টিপাত ও বাতাস আনে। প্রতিভা ঘূর্ণিঝড় কম শক্তিশালী হয়। নেক্সট প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। স্থলবায়ু রাতের বেলা ভূমি থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। সমুদ্রবায়ু দিনে সমুদ্র থেকে ভূমির দিকে আসে। স্থলবায়ু শুষ্ক হয়, সমুদ্রবায়ু আর্দ্র হয়। স্থলবায়ু শীতল করে, সমুদ্রবায়ু উষ্ণতা বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন 6, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির কারণ লেখো। উন্নত জলসেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ ও সবুজ বিপ্লবের প্রভাব, যান্ত্রিকীকরণ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার। নেক্সট প্রশ্ন, বায়ু উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি আলোচনা করো। পরিচলন, উত্তপ্ত বাতাস উপরে উঠে ঠান্ডা বাতাস নিয়ে আসে। পরিবহন, বাতাসের মাধ্যমে উত্তাপ স্থানান্তরিত হয়। পরিবেশন, স্থল জলীয় পৃষ্ঠ থেকে বাতাস তাপ শোষণ করে। নেক্সট প্রশ্ন 8 দাগের প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। তাহলে ভরা ও কোটাল সর্বোচ্চ উচ্চতার জোয়ার হয়, মরা কোটাল কম উচ্চতার জোয়ার হয়। ভরা কোটাল পূর্ণ অবস্থায় হয়, মরা কোটাল প্রথম ও শেষ চন্দ্রার্ধে হয়। ভরা কোটাল প্রবল জলোচ্ছ্বাস হয়, মরা কোটালে অপেক্ষাকৃত দুর্বল হয়। নেক্সট প্রশ্ন, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য লেখো। সমুদ্র স্রোত একে হচ্ছে নিয়মিত প্রায় প্রবাহিত হয়। উষ্ণ শীতল স্রোত পৃথকভাবে প্রবাহিত হয়। আবহাওয়া ও জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন দেখে নাও। 10 দাগে জনজীবনে জোয়ার ভাটার প্রভাব লেখো। 1 নম্বর, নৌ পরিবহনে ও মৎস্য চাষে সহায়ক হয়। সমুদ্র বন্দরগুলি কার্যক্রমে প্রভাব ফেলে। উপকূলীয় ভূমির ক্ষয় বাড়ায়। নেক্সট প্রশ্ন 11 দাগে, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর ঘন কুয়াশা ও ঝড়ঝণ্ডা হয় কেন? এই অঞ্চলে উষ্ণ গালফ স্ট্রিম ও শীতল ল্যাব্রাডোর স্রোতের মিলন ঘটে, যা ঘন কুয়াশা ও বৃষ্টিপাত সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন 12 দাগে, জোয়ার ভাটার গুরুত্ব লেখো। তাহলে জোয়ার ভাটার গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে নৌ পরিবহন, বন্দর ও নদী পথের নাব্যতা বজায় রাখতে সাহায্য করে। 2 হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, জোয়ার ভাটা থেকে টিডাল পাওয়ার স্টেশন বিদ্যুৎ উৎপাদন করে। নেক্সট 3 দাগে 3, মৎস্য চাষ, জোয়ার ভাটা পুষ্টিকর পদার্থ বয়ে এনে মাছের খাদ্য সরবরাহ করে। নেক্সট প্রশ্ন 13 দাগে, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে বাণিজ্যিক মৎস্য চাষ গড়ে ওঠার কারণ কি? একে হচ্ছে পুষ্টিকর পদার্থের সমৃদ্ধি। শীতল স্রোত গভীর সমুদ্র থেকে পুষ্টি উৎপাদন নিয়ে আসে, যা প্ল্যাঙ্কটনের বৃদ্ধি বাড়ায়। প্ল্যাঙ্কটন বলতে 2 রকমের রয়েছে, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কি না ছোট ছোট উদ্ভিদ, আর জুপ্ল্যাঙ্কটন কি ছোট ছোট প্রাণী। এই জন্য পুষ্টিকর পদার্থ নিয়ে শীতল স্রোত নিয়ে আসে, পুষ্টি বাড়ায়। 2 নম্বর কি? বেশি পরিমাণে মাছের উপস্থিতি। প্ল্যাঙ্কটনের প্রাচুর্যের কারণে ছোট মাছ
এবং পরে বড় মাছও সেখানে বেশি পাওয়া যায়। 3 নম্বর, পরিবেশগত বৈচিত্র্য, উষ্ণ ও শীতল স্রোতের সংমিশ্রণে মাছের জন্য উপযোগী তাপমাত্রা ও খাদ্যচক্র তৈরি হয়। এই ছিল তোমাদের প্রশ্ন। এইগুলো তোমরা অবশ্যই করবে, ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে তোমাদের পড়বে এবং এগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের তৈরি হয়ে যাবে। একবার সুন্দর করে তোমাদের যে ভূগোল একধার থেকে যদি করতে থাকো তোমরা খুব ভালো নাম্বার পাবে। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে, কারণ আমি এর পরবর্তী ভিডিও যে দেবো পরপর মাধ্যমিকের পুরো বইয়ের প্রিপারেশন করিয়ে দেবো। শুধু করবে আর মুখস্থ করবে, সেখানে গিয়ে লিখে দেবে 90-এর উপরে নাম্বার পেয়ে যাবে। তোমরা 90 বলতে 90-এর পরীক্ষা হবে লিখিত, তার মধ্যে তোমরা 90% মানে 9 লং 81 থেকে 85 নাম্বার পেয়ে যাবে। আর মৌখিকে 10-এর মধ্যে 10 দেবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।